রে বাঙ্গুরা, দাদা ভাইয়ের কথা নাকি ফলে না? এইটা কি গাফন ফেসিস্ট তারেকের একেবারে জায়গা মতো পড়ছে। গত 7 দিন আগে থেকেই বলে আসতেছি। আর যাই হোক, দিল্লি ফেসিস্ট তারেকের এতবার আমন্ত্রণ জানাইছে, আর ফেসিস্ট তারেক সেই আমন্ত্রণ উপেক্ষা কইরা সেই দেশের সফরে যাবে না এমন কলিজা ওর দেহের মধ্যে নাই। আমার অনেক নিকটতম ঘনিষ্ঠজন শুভাকাঙ্ক্ষী গণেরাও বলতেছিলেন যে এত আত্মবিশ্বাস নিয়ে বলতেছেন যে ও দিল্লি সফরে যাবেই, এর আসলে রহস্য কি? আমি বলেছিলাম 2 দিন পর এই রহস্যটা বুঝতে পারবেন। কি শুধু দিল্লি সফরেই যাইতেছে না, ওই যে 3খানা শর্ত দিছিল, সেই 3খানা দিল্লি দ্বারা বলেছে মামা বাড়ির আবদার আখ্যায়িত করে সেইটা একেবারে উড়াই দিয়েছে, প্রত্যাখ্যান করে দিয়েছে। এমনকি ফেসিস্ট তারেক ওর দেওয়া সেই শর্ত প্রত্যাখ্যান করে নিতে বাধ্য হয়েছে। লাল বাঙ্গু পাক জামাতি জঙ্গিরা একটা কথা শুনে রাখ, তোদের দিন খুব নিকটে চলে আসছে। ফুরিয়ে যাচ্ছে তোদের জীবন থেকে সেই সূর্যের আলো, ইনশাআল্লাহ। আর যাই হোক না কেন, নিঃশ্বাস নিয়ে বাইচে থাকার সূর্যের আলোর মধ্যে থাক। বাংলাদেশের মানচিত্র তোদের জন্য হারাম করেই ছাড়বো, ইনশাআল্লাহ হারাম হবেই হবে। বাংলাদেশের এমন কোন একটা গ্রাম থাকবে না যেই গ্রামে কোনো বাঙ্গু, জুলাই জঙ্গি, স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা, এই জামাতি পাক বিহারির বাচ্চাদের স্থান পাবে এমন কোন গ্রাম রাখবো না। দিন খুব নিকটে চলে আসছে। খুব শীঘ্রই শেখ হাসিনা বাংলাদেশে যাবে এবং যতগুলা শর্ত ভারতের পক্ষ থেকে, আমেরিকার পক্ষ থেকে এই ফ্যাসিস্ট তারেককে দেওয়া হয়েছে, প্রত্যেকটা শর্তকে মানতে হবে যদি নিঃশ্বাস নিয়ে ও বেঁচে থাকতে চায়, যদি ওর কোমরের অবশিষ্ট ভাঙ্গা হাড্ডি ওইটার উপরে ভর কইরা কোন রকম দাঁড়াইয়া হাঁটতে চায়। তা না হলে যে ঝুলে থেকে বাইচে থাকার কথা বলছি না, এই ঝুলে থেকে বাইচে কোন রকম নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে হইলে অবশ্যই ওকে আইন, গণতন্ত্র, সংবিধান এবং সকল রাজনৈতিক দলের অংশগ্রহণের একটি মধ্যবর্তী নির্বাচনের আয়োজন করতেই হবে, তা না হলে মরতে হবে। বিভিন্ন মিডিয়া এবং অনলাইন পোর্টালের মাধ্যমে আপনারা জেনেছেন গত 2 বছরের মধ্যে এই প্রথম সম্প্রতি কলকাতায় নাকি আওয়ামী লীগের 50 থেকে 60 জন এমপি গণেরা একত্রিত হয়ে একটা জরুরি বৈঠক করেছেন। যেই বৈঠক আগামী দিনের করণীয় এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানা গেছে। ভাই, গণমাধ্যমের সুবাদে জেনেছি। মাঠ পর্যায়ে থাকা আমার তৃণমূলের সহযোদ্ধা ভাইরা নেত্রী প্রতিদিন বিভিন্ন গ্রুপে আপনাদের সাথে কলে যুক্ত হচ্ছেন এবং সেই গ্রুপ কলে কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা আপনাদের দিচ্ছেন। সর্বোচ্চ রকমের নোট করবেন, একটি সুন্দর বাসযোগ্য বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ওয়ার্ড পর্যায়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে। নেত্রী কিন্তু বলেছেন গত 2 বছর ধরে যে সকল জঙ্গি সন্ত্রাসীরা মাথা চারা দিয়েছে, যে সকল জঙ্গি সন্ত্রাসীরা আগে বোতলের মধ্যে আটকা ছিল, স্বাধীনতার রাজাকারের বাচ্চারা যাদের উৎপাত করেছে আপনাদের এলাকায়, নামের নোট, তালিকা, ব্যক্তিগত ফোন নাম্বার, খুব শীঘ্রই কিন্তু এগুলো প্রয়োজন হবে। তখন কিন্তু এই খোঁজাখুঁজি করা যাবে না যে অমুক সন্ত্রাসীটা হের বাড়িটা জানো কই, আমার একটু খুঁজে দেখতে হবে, 2 দিন লাগবে। এই সময় কিন্তু নাই, এখনই খুঁজে একেবারে নোট করে মার্ক করে রাখতে হবে। ওই বাড়িতে নাই, শুধু ব্যক্তিগত ফোন নাম্বারও রাখতে হবে। সময় কিন্তু বেশি দূরে নাই। এমনও আনন্দের খবর আছে যে খবরগুলো যদি আমি বইলা দেই তাহলে আপনারা খুশিতে আত্মহারা হইয়া যাবেন, কিন্তু সেই কথাগুলো বলা যাবে না। আমাদের টার্গেট স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা, ওরা দেশের মধ্যেই থাকবে। ওরা দেশের বাইরে কোনোভাবে ভাইগে যাইতে পারলে ওই দেশের বাইরে থেকে ওই বাংলাদেশের সার্বভৌমত্ব নিয়ে ওরা একের পর এক ষড়যন্ত্র অব্যাহত রাখবে। মনে রাখবেন, অনেক আগেই আপনাদের উদ্দেশ্যে বলেছি, এই বাংলাদেশে রাজনীতি করার অধিকার শুধু তাদেরই থাকবে। এই বাংলাদেশে শুধু বসবাস তারাই করবে যারা 71 মহান মুক্তিযুদ্ধকে বিশ্বাস করবে, যারা 71-এর মহান মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ইতিহাস, মীমাংসিত ইতিহাসকে ধারণ করবে, লালন করবে, পালন করবে। একমাত্র তারাই এই দেশে বসবাস করতে পারবে, তারাই এই দেশে রাজনীতি করতে পারবে। এর বাইরে আমরা আর কোন স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চারা একেবারে নাতির ঘরের পুতির ঘরের সাথী এই মানচিত্রের মধ্যে থাকতে পারবে না।
আমরা ওদেরকে থাকতে দিব না। এতে 100 গজ মাটির নিচরে ডাইবা থাকলে সেইখান থেকে খুঁজে আই না নিঃশ্বাস বন্ধ করে 3.5 হাতের মধ্যে পুঁতে দেব ইনশাআল্লাহ। বিজয় কিন্তু আসছে খুব শীঘ্র। গত 12ই ফেব্রুয়ারি কথিত নির্বাচনে ঠিক পরের মাস তথা মার্চ মাসেই দারাজ কণ্ঠে বলেছিলাম, ফ্যাসিস্ট তারেক যদি ওর ওয়াদা বরখেলাপ করে তাহলে ওর পরিণতি হবে ঠিক ওর বাপ খুনি জিয়ার মতো। ওর শরীরের অবশিষ্ট অঙ্গ প্রত্যঙ্গ সর্বশেষ মাংস পিণ্ডলি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। দেশের 18 কোটি জনগণ সেটি ভাগ বাটোয়ারা করে নিয়ে যাবে। মনে হচ্ছে সেই সময়টা খুব কাছাকাছি চলে আসছে। মনে রাখবেন, রশি ধরে ঝুলে থাইকা কোন রকম নিঃশ্বাস নিয়ে বেঁচে থাকতে হইলে ফ্যাসিস্ট তারেকের দিল্লি সফরে যেতেই হবে। এই ছবিটা একটু ভালো কইরা দেখেন, এইখানে কে মন্ত্রী আর কে রাষ্ট্রদূত একটু ভালো কইরা দেখেন তো, বডি ল্যাঙ্গুয়েজটা একটু বুঝা নিয়েন। কিন্তু পার্শ্ববর্তী বন্ধু প্রতিম রাষ্ট্র এতবার আমন্ত্রণ জানাবে আর আপনি তাদের অপমান করবেন, সফরে যাবেন না। এইখানে দেশের 18 কোটি মানুষের ভাগ্য নির্ধারণের ব্যাপার রয়েছে। আজকে দেশের জনগণ কিন্তু বিদ্যুৎ, অত্যাবশ্যকীয় প্রয়োজন গ্যাস, জ্বালানি তেল উভয় একটা মহা সংকটের মধ্যে পড়ছে। আর এই সংকট থেকে উত্তোলিত হলে তার জন্য সবচাইতে সহযোগিতার হাত যিনি সবার আগেই বাড়িয়ে দিতে পারেন তিনি আপনার পার্শ্ববর্তী ওই বন্ধু প্রতিম রাষ্ট্রটি। পানির মধ্যে বসবাস করবেন আর কুমিরের সাথে লড়াই করবেন, এমনটা চিন্তা করাটা তো সবচাইতে বড় আত্মঘাতী। আবারও আপনাদের সামনে পুনর্ব্যক্ত করে বলতেছি, ভারত সফরে যাবে না ফ্যাসিস্ট তারেকের এমন দুঃসাহস বা এমন কলিজা ওর মধ্যে নাই। মনে রাখবেন, ও যাবে, ওর যেতে হবে। আর যদি না যায় তাহলে তো আরো ভালো। এবার দেশের 18 কোটি জনগণের উদ্দেশ্যে বলতে চাই, ভাইরা আমার, আপনারা সারা দিনে দেখা যাচ্ছে 24 ঘন্টায় 3 থেকে 4 ঘন্টা বিদ্যুৎ পান। কোন কোন এলাকায় সর্বোচ্চ 7 থেকে 8 ঘন্টা বিদ্যুৎ পান। বাকি 16 ঘন্টা আপনাদের অন্ধকারের মধ্যে থাকতে হয়। আর এই 6-7 ঘন্টা বিদ্যুৎ পাওয়ার পরে আমরা দেখতে পাই মাস শেষ হতেই যাদের পুরাতন মিটার তাদের বিদ্যুৎ বিল 3000, 4000, 5000 করে চলে আসে। আর যাদের ডিজিটাল মিটার ওরা তো এখন নিরুপায়। আপনারা যাদেরকে পুরানা মিটার গুলো আছে কোনোভাবেই ডিজিটাল মিটার লাগাতে দিবেন না। যদি লাগাতে আসে উত্তম মাধ্যম দিয়ে এলাকা ছাড়া করে দিবেন। আর বিদ্যুৎ বিল লিখতে যদি আসে উত্তম মাধ্যম দিয়ে দেবেন, তাকে কারেন্টের খাম্বার সাথে বেঁধে রাখবেন। বিদ্যুৎ বিলের কাগজ নিয়ে আসলে কারেন্টের খাম্বার সাথে বেঁধে দিবেন। আপনার এলাকায় বিদ্যুতের কোনো কর্মকর্তা কর্মচারীকে ঢুকতে দিবেন না। তাদের উদ্দেশ্য একটা কথাই বলবেন, তোমরা মানুষ, আমরা তোমাদের ভালোবাসি। আমরা জানি এই ফ্যাসিস্ট সরকারের কর্তৃকে তোমরা তাদের কাছে জিম্মি হয়ে আছো। বিদ্যুৎ তোমাদের দেওয়ার নিয়ম নাই, যদি কিন্তু তোমরা একটি সমিতি পরিচালনা করো। কিন্তু আমি তো এত সব দেখবো না। আমি গ্রাহক, আমি জিনিস পাবো, ভোগ করব, তোমাকে পয়সা দেব। কিন্তু জিনিস পাবো না, তোমাকে পয়সা দেব, এই রকমের চুদুর বুদুর মিলাদ শরীফ দেশের জনগণের সাথে চলবে না। তাই আপনারা ওদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেবেন। যতদিন পর্যন্ত এই দেশে বিদ্যুৎ, গ্যাস, পানি, চিকিৎসা, অন্ন, বস্ত্র এইগুলো আপনাদের অন্তত পক্ষে ন্যূনতম 70% নিশ্চিত না হবে, ততদিন পর্যন্ত ওই সরকারের মধ্যে থাকা যাদের মাধ্যমে চাঁদাবাজি করে লক্ষ লক্ষ কোটি টাকা এরই মধ্যে হাতিয়ে নিয়েছে এই বিদ্যুৎ মন্ত্রী টুকু এবং ফ্যাসিস্ট তারেক গং, গ্যাসের দাম অতিরিক্ত বৃদ্ধি করেও গ্যাস পাওয়া যাচ্ছে না, সিন্ডিকেট তৈরি করে এবং প্রাকৃতিকভাবে নিজেরা ইচ্ছাকৃতভাবে গ্যাসের সংকট বাড়িয়ে দিয়ে সেই গ্যাসের মূল্য বৃদ্ধি করে দিয়ে এর থেকে হাজার হাজার কোটি টাকা এরই মধ্যে ওরা বিদেশে পাচার করে নিয়েছে। আমি এর আগেও বলেছিলাম, আগামী দেখবেন এই আগামী যতগুলো মাস এই ফ্যাসিস্ট তারেক সরকার থাকবে, প্রত্যেক মাসে ওরা নতুন করে গ্যাস এবং বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি করতেই থাকবে। দেশের মানুষ আজকে চরম বিপর্যস্ত অবস্থায়। ডিলার আছে সার নাই,
কারেন্টের খাম্বা আছে, কারেন্ট নাই, তেলের পাম্প আছে, তেল নাই, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য যখন আকাশ ছোঁয়া, ঠিক এমন সময় ফ্যাসিস্ট তারেক জনগণের সামনে ওর গৃহপালিত মিডিয়ার মাধ্যমে একটা জিনিস প্রচার করে নিয়ে আসলেন যে দেশের 55% অধিক জনগণ নাকি ওর অপকর্মর সাথে যুক্ত এবং তাকে সমর্থন করে। এটা 55% দেশের জনগণ ওকে সমর্থন করে না। দেশের চাঁদাবাজ, দেশের দুর্নীতিবাজ, চোর আর ওর দলের মব সন্ত্রাসীরাই মূলত যে 50%রা ওকে সমর্থন করতেছে। কারণ তাদেরকে বিগত 6 মাসের ব্যবধানে এই দেশের 1800-এর অধিক নিরীহ সাধারণ মানুষকে হত্যা করেছে এই ফ্যাসিস্ট তারেক। তারা বিভিন্ন সময় মব সন্ত্রাসী চাঁদাবাজদের হাতে খুন হয়েছে, কিন্তু একজন খুনিকেও এই ফ্যাসিস্ট সরকার গ্রেপ্তার করতে পারে নাই। অন্যদিকে আপনারা দেখেছেন যখন কারা মহাপরিদর্শক মিডিয়ার সামনে এসে সত্যকে প্রকাশ করে দিলেন যে ডেভিল ইনুস সরকারের সময় কারাগারে বন্দী থাকা 166 জন শীর্ষ জঙ্গি যে কারা থেকে পালিয়ে গিয়েছিল, তাদের নথিটা পর্যন্ত এখন তারা খুঁজে পাচ্ছে না, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। কোথায় সেই সকল জঙ্গিরা? যখন তিনি সেই গোপন কথা ফাঁস করলেন, তাকে সাথে সাথেই কারা অধিদপ্তর থেকে বের করে দিয়ে সেনাবাহিনীতে পাঠিয়ে দেওয়া হলো। আপনারা দেশের জনগণ, আপনারা যদি ফুঁসে না ওঠেন তাহলে কিন্তু এই ফ্যাসিস্ট তারেক এবং এই জামাতি জোট সরকার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করা যাবে না। এরই মধ্যে চায়না সহ একাধিক বিদেশিরা তারা বলে দিয়েছেন আগামী ফেব্রুয়ারি মাস তথা শেখের বেটি যতদিন পর্যন্ত দেশে প্রবেশ না করছেন, যতদিন পর্যন্ত তার প্রত্যাবর্তন না হচ্ছে, ততদিন পর্যন্ত তারা এই দেশে এক কানা করে পয়সাও বিনিয়োগ করবে না। মনে রাখবেন, এরই মধ্যে অনেক সাধারণ শ্রমিক এবং আপনারা দিনমজুর সিএনজি চালকেরা বলেছেন কতদিন এই সমস্যা থেকে উত্তোলিত হবে তাও তো একটা বলতে হবে, তাও তো এই সরকারের পক্ষ থেকে বলতেছে না। সরকার কিন্তু বলেছে আগামী 2 বছরের মধ্যে এই সমস্যা সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নাই। 2 বছর পরে গিয়ে হয়তোবা এই সমস্যার সম্ভাবনা হবে, তাও আবার হয়তোবা। এখন সিদ্ধান্ত আপনারা নেবেন 2 বছর এই নরকের মধ্যে নরকীয় জীবন উপভোগ করবেন, নাকি আগামী কয়েক মাসের মধ্যে তারেক এবং এই জামাতি জোট সরকার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করবেন। দেশে যখন নিত্য প্রয়োজনীয় সংকট আকাশচুম্বী, মানুষের জীবন যখন নাজেহাল অবস্থা, তখন কিন্তু এই সরকারের বিভিন্ন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা, ওই যে বাউলা চুলের জাহিদ, তিনিও মিডিয়ার সামনে এসে বলতেছেন আজকের এই সংকট এর জন্য এই সরকারের ন্যূনতম দায়ী না, এর জন্য সম্পূর্ণ দায়ী নাকি আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগ সরকার যদি দায়ী থাকে, আওয়ামী লীগ সরকারের সময় যদি এত সংকট থাকে, তাহলে আপনারা জনগণ, আপনারা সাক্ষী। আওয়ামী লীগ সরকারের সময় কি পরিমাণ বিদ্যুৎ পেয়েছেন, তখন কি পরিমাণ গ্যাস পেয়েছেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের কি পরিমাণ ছিল, এর সাক্ষী একমাত্র আপনারা। মনে রাখবেন, এই কথার মাধ্যমে মূলত দেশের জনগণের এই হাহাকার অর্থাৎ কাটা ঘায়ে নুনের ছিটা মারা হয়েছে। এই সরকার এই সংকট মোকাবেলা এবং কি করে মোকাবেলা করে অন্তত পক্ষে দেশের জনগণের মধ্যে একটু হইলেও স্বস্তি ফিরিয়ে আনা যায়, তার কোনো প্রচেষ্টা কিন্তু নাই। বরঞ্চ তারা কাটা খায় নুনের সিটারে নেয়, প্রত্যেকটা দ্রব্য মূল্যের দাম বাড়িয়ে দিয়ে এবং আপনাদের বিদ্যুৎ সার্ভিস 2 থেকে 3 ঘন্টা দিয়ে অত্যাধিক তা থেকে বিল কেটে নিয়ে সেই সাদাবাজি, ডিজিটাল সাদাবাজির মাধ্যমে সেই টাকা বিদেশে পাচারের প্রতিযোগিতায় নেমেছে। সুতরাং যে কোনো মূল্যেই হোক না কেন, নিজে বাঁচতে, পরিবার বাঁচাতে, দেশ বাঁচাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিস্ট জামাতি জোট সরকারের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য আপনাদের এক এবং অভিন্ন হতে হবে, দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।